আমার থেকে একটা স্পেস আপনার নিতেই হইবে এমন কেন? এখন বর্তমান যে ব্র্যান্ড আছে এটা 900 টাকা, আবার যখনকার রেট বাড়ে ওই ক্ষেত্রে 1500 টাকা 1200 টাকা। যারা কোটেশন ইভ্যালুয়েশন করেছে তারা বলতে পারবে, ওটা তো আসলে আমাদের মাধ্যমে হয়নি। কেরানীগঞ্জে টিআর প্রকল্পে হরিলুটের অভিযোগ উঠেছে। জানা যায় 10 গুণ দামে কেনা হয়েছে এক একটি অগ্নি নির্বাপক যন্ত্র। ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক যন্ত্র। কোথাও আগুন লাগলে তা নেভানোর কাজে ব্যবহার হয় এই যন্ত্র। বাজারে একটি অগ্নি নির্বাপক যন্ত্র কিনতে খরচ হয় 900 থেকে 1500 টাকা, কিন্তু সেই যন্ত্রই ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদ ভিত্তিক প্রকল্পে কেনা হয়েছে প্রায় 10 গুণ বেশি দামে। এখন বর্তমান যে ব্র্যান্ড আছে এটা 900 টাকা, আবার যখনকার রেট বাড়ে ওই ক্ষেত্রে 1500 টাকা 1200 টাকা, বিভিন্ন রেট ব্র্যান্ড অনুযায়ী রেট বাড়ে কমে, সর্বোচ্চ 1500 টাকা হয়। তথ্য বলছে 2024-25 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে টিআর কর্মসূচির আওতায় তৃতীয় ধাপে কেরানীগঞ্জ উপজেলায় 1,90,00,000 টাকা বরাদ্দ দেয়া হয়। এই বরাদ্দ থেকে প্রতিটি ইউনিয়নে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন বাবদ 1.5 লাখ টাকা করে 12টি ইউনিয়নে মোট 18 লাখ টাকা ব্যয় দেখানো হয়। অথচ কেরানীগঞ্জ উপজেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদে 1.5 লাখ টাকা খরচ দেখিয়ে কেনা হয়েছে মাত্র 10 থেকে 12টি করে 5 কেজির ফায়ার এক্সটিংগুইশার। হিসাব অনুযায়ী প্রতিটি যন্ত্রের দাম দাঁড়ায় প্রায় 12 থেকে 15,000 টাকা। কিন্তু অনুসন্ধান বলে এই অর্থের 50% ব্যয় করা হয়নি সরকারি এই প্রকল্পের কাজে। ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের তথ্য আর সরেজমিন অনুসন্ধানে দেখা যায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ইউনিয়ন পরিষদগুলোর প্রতিটিতে সর্বোচ্চ 15টি করে দেয়া হয়েছে ফায়ার এক্সটিংগুইশার, যার বাজার মূল্য প্রতি পিস 3,000 টাকা করে ধরলেও সর্বসাকুল্যে 50,000 টাকাও ব্যয় হয়নি প্রতি ইউনিয়নে। ছিল, কিন্তু এটা আমরা 15টা বুঝা পাইছি, 15টা ফায়ার এক্সটিং বুঝা। এটা আমি আসলে খোঁজ দিয়ে জানাতে হবে, যেহেতু এটা আমি ইউনিয়ন পরিষদে করিনি, এটা আমাদের কেন্দ্রীয়ভাবে সরবরাহ করা হয়েছে। তো আমরা ওই যেভাবে ছিল, আমরা আমাদের এখানে স্পেসিফিকেশনে যেভাবে ছিল আমরা ওইটা বুঝে নিয়েছি আর কি। এখন প্রাইসটা যারা কোটেশন ইভ্যালুয়েশন করেছে তারা বলতে পারবে, ওটা তো আসলে আমাদের মাধ্যমে হয়নি। এটা আমরা টেন্ডার আমরা ড্র করিনি, সার্কুলেটও করিনি এবং ওপেনও করিনি। তবে এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এই জিনিসটা একটু বলেন না, এই জিনিসটা আমি অফিসিয়াল কোনো বিষয় অফিসিয়ালি আপনারা বলতে পারবেন না, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমার থেকে একটা স্পেস আপনার নিতেই হইবে এমন কেন? কারণ প্রকল্প অফিসটা আপনার, দায়ভারটা আপনার। হ্যাঁ, আমার দায়ভার, আমি তো দায়ভার নিলাম। এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কর্মস্থলে নতুন যোগদান করায় বিষয়টি তার জানা নেই। আমি তো আপনার নতুন জয়েন করেছি, তো এখন জিনিসটা আমার কোনো কিছু জানা নেই, জানলে পরে জানাবো। দ্রুত বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি সচেতন মহলের। কেরানীগঞ্জ থেকে রিফাত হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।